ও কাকা কয়ো কে গাও ঘটক ঘটক ওমা কিও কে গাও আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন নি কাকা? আলহামদুলিল্লাহ। কিও কি মনে করি? ওই ওহ। আনের আব্বা তো নাই জানি, হ্যাঁ নাই তো। আপনার বোন তো ওকে বিয়ে লাগাছে। আয়ো আয়ো। বোন গেলা বালা একটা সম্বন্ধ লই আইছি, হ্যাঁ। যেহেতু আপনারা বাইরে আছেন আমি মনে করি হিয়ানো বিয়ে দিলে আপনার বোনকে সুখে শান্তিতে সংসার করতে পারবো। আলহামদুলিল্লাহ। ইও আসলে আই বড় কথা বুঝছো নি, বাপ দুনিয়া তো চলে গেছে, মা দুনিয়া তো চলে গেছে। আসলে মা বাপ চলে গেলে দে ফুতে তিন সাইগে হই যায়, ও আপনার বোনটা এটা তো চলে আছে। যাবার হরে বুঝতে পারছি বাজি। ইয়া আল্লাহ তোমার হায়াত দারাজ করক। আহিলে আর ভাই গেল কথা কই, তুই আল্লাহ বাসাইলে কালকে নইলে ছেলে লই আইও। আচ্ছা আমি কালকে আইতে আছি, ওই আপনার বাইল্য কথা করে আইন, আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাহলে আমি কালকে আমু। অসুবিধা নাই অসুবিধা নাই। আইলে আর ভাই কথা কই, কালকে তুমি এলে আইও কেন। সম্বন্ধ কিন্তু ভালো, আপনার বোন সুখে সংসারে থাকতে পারবো। আলহামদুলিল্লাহ। তিন পয়সা কামায়, ব্যবসা বাণিজ্য আছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। চলে যান। হ্যাঁ ঠিক আছে ঠিক আমি আছে। বাইল্য কথা কন। আচ্ছা আচ্ছা বাবা। আসসালামু আলাইকুম। আচ্ছা ইউ যেমন মিস করবে না, ছেলে লই আইও কেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে বাজি, আল্লাহ তোমার হায়াত দারাজ করক। রবিন ও ভাই কি রে, ইয়া কথা একার কইতাম তোরে। ওই আলহামদুলিল্লাহ আঙ্গ তো সালমার ব্যাপারে সম্বন্ধ একখান আইছে। ওই ঘটক আমান আছে না, আসলে বাপ মারার হদ ধরে বহুত চেষ্টা করছি আই বোন কেড়ে নি আলার হাওলা করে দিতে আরি। আজ যে দিন শেষে এত ভালো একটা আত্মীয়তা লই আইছে, ধরি ওরি বোন কে আলার হাওলা আরে খেমা দেন মিয়া, ইয়ে কি কোনে গছলাই চলে যায়নি? আপনি দেন ওই যে ঘরের কাম ধরছি, সুনগিন লাগাইছে শুধু, ট্রেন লাই বলি রং লাগাইতে আমার না। আর আপনার সেন সম্বন্ধ লই ইয়ে কোন দায় যায় নাকি? হ্যাঁ ইকে দায় যায় না, বইতেলি হয়েছে ঘরের মান ইজ্জত। অন বাপ দুনিয়াত নাই, আমরা বাইরে আছি। আমরা মান সম্মান থাকতে থাকতে যদি আল্লাহ দায়ী করে আমরা আল্লাহর হাওলা করে দিতে পারি, আমরা যদি মনে করি বিয়ে সাথে দিয়ে দিতে পারি, আঙ্গ ফরজ কামটা আদায় কোনে করে- চলে যায় নাকি? ইয়ে কোনে দায় যায় নাকি? না ভাগি যায় না মান সম্মান খাই গেল? আপনি তো আগলে গেছেন কি গেল লই? তুই বুঝি মান সম্মান খাই লিলে ভালো হইব। হ্যাঁ বহুত দেরি আছে, অন্য ঘরের কাম কাজ বাই আছে দেখছি নেই যে ঘরের কাম এগিন শেষ করি বিয়ে সাথে ভরা দেওয়া যাইব। রে বুঝি কামাই তো করেন না, টিয়া কত এই খবর তো আপনার নাই। আসলে গ্রামে ব্যাখে কয় কয় আসলে এত বাপ মরি গেছে, মা মরি গেছে, বইনি গেলে শুধু একবার এই গরম মেলায়, আবার এই গরম মেলায়, আবার এই গরম মেলায়, আমরা বলি গেলে মেলামেলি করি হালি। আপনার কাছে কলাক টিয়া আছে? হ্যাঁ কলাক টিয়া আছে আপনার কাছে? 10 টিয়া তো নাই। বিয়ে যে দিবেন কন 10 টিয়া দিয়ে বার করে দিতে দিতেন না, টিয়া বেগুন হাত দেন লাগবো। তুই হচ্ছে আয় কামাই না, আজ যা সমর্থ আছে আয় তা দিম তো। তুই যদি 10 টাকা দিস, আয় 10 টাকা দিম। অন তুই ঘরের কাম দিচ্ছ, তখন সম্বন্ধে একটা আইসে হিকে উপযুক্ত হয়েছে বোন, অনেকেরা বিয়ে সাথে দেন লাগেন না হইলে। আপনি বেশি কথা কইন না, আয়াগার ঘরের কাম শেষ করি বিয়ে আরো 5 বছর পরে দিম। আপনি 30 কেল একদিন কিনলে এটি কোনে বাগি যায় নাকি? রে ভাই হেতি বাগি যাইতো না, বাগি যাইতেও কতক্ষণ। বর্তমান পরিস্থিতি খারাপ ভাই নই, জেনে আত্মীয়তাটা আইসে, আত্মীয়তাটা হিরে দিও না। এত লোক কথা কই বোন গেরে বিয়ে দিয়ে লাও, ভালো হইব। শুনেন ভাই, এক তৈল ঘরের কাম ধরছি টিয়া নাই, আর দ্বিতীয় তৈল আর ওয়াইফ ওয়ান প্রেগনেন্ট। হ্যাঁ হের ডেলিভারি তারা 6 মাস লাগবে। ঘরের কাম কাজে কে করবি? বিয়ে দিয়া লাইলে ঘরের কাম কাজে কে করব? ও রবিন, তাইলে তোর মনে হয় বাদো মাস কেন? আর বোন হেলে তোর এই কাম কাজি কেন করবে লাই, তোর হুলান কলো লইবে লাই, তুই আত্মীয়তা করতি না। ঠিক আছে আলহামদুলিল্লাহ, অসুবিধা নাই। আই যাই। শুনেন, ও নিজের টেনশন লো নিজে থান, অন্য কাম করেন। ওই বিয়ে শাদির ইয়াটা মাথা তুহুরা হালাই দেন, বিয়ে শাদি হইতো না। আচ্ছা ঠিক আছে রে কথা ভাই, বুঝছেন নি? ঠিক আছে দেয়া যাক, আয় কিনতে মারে আয়ু চাই। ও কাকা, ও কাকা এগাও বাড়ি গে। ও মেয়ের ভাই কথা কইছে, এদিকে আইয়েন। মেয়ের ভাই ঘটক না, ওয়ালাইকুম সালাম। তিও কাকা ওই ইগিয়ার কি ছেলে কইছি দে, আই দোকানের দিকে আইও। দোকানের দিকে দেবেন? ওই না না ইয়ানো খারাই কথা কোন, দোকান দিকে যান লাগবে। সাদো নাই, তোমার সাটা খাবাই দি। না না চাটা খাইতো না, ওলা খাইয়েছি আমরা একসাথে চাটা খাইয়েছি। তো কি করলেন, কথাবার্তা কি আগেলেন? ওই আত্মীয়তা দৈত্যান না, আমরা আত্মীয়তা পরে ধরিব। কি লে কাকা, কি তো হয়েছে? এ মেয়েকে এগিয়ে হয়েছে ছেলে আর কি? না ওই আর ভাই মানা করছে, অনাত্মীয়তা দৈত্য না, ও এতে ঘরের কাম কাজ ধরছে, ঘরের কাম কাজ শেষ দিব। আর ওই আর ভাইয়ের বোর জিও তৈবা না আছে, ওই কাম কাজ গেন কে করব। আর বোন চলে গেলে গই ইয়ালাই অন বোন হাতে বিয়ে দিতে হইতো না। তো আরো 2-5 বছর হরে। হায় হায় রে কাকা, এটা কিতা করলেন? আনের বই নাই জানিতে অন বিয়ে লাগ। সবার আগে আপনাকে ঘরের কাম করবার আগে অন্যান্য যত কাম আছে এটি বাদ দিয়ে আগে আপনি আপনার বোনেরই বিয়ে দিবেন, এটা একটা ফরজ হয়ে দাঁড়াইছে। বিয়ে লাগ বোন ঘরের আইয়ারে ঘরের কাম করবো, এটা করবো। আর আমি দেখছি তো সম্বন্ধ তখন আমি কম করি না, গ্রামের মাঝে আছে না এরকম কিছু ভাই আছে দুই অজ্ঞা,
যে বোন গেরে বিয়ে দি বাইতো বার কর না, এটা তো আপনাকে একবার মানে কিতা কইম, এটার মতন কাজ আপনাকে আর কোনোটা নাই। মা বাপ না থানে বোনের দিক কি অবহেলা, এরকম দুই একটা বাই থাকলে বোঝা যায়। আয় এতে কইছি, আয় কইলাম যে দেখ আঙ্গ মাও নাই বাপও নাই, আঙ্গ পুরা দায়িত্ব হয়েছে আঙ্গন বইনিকের আমরা বিয়ে শাদি দেওয়া। এটাই তো হেতে আরো হেতি বাগি যায়নি, হেতি এগর মানে হাতের কইছে দুগো হয়েছে জেনে আইছে এমনি কথা কইছে হাজি। সমাজে আছে আছে এরকম বহুত ভাই আছে। আমি মাপ চাই, আমি কিছু করতে পারলাম না। না তবে সম্বন্ধটা ভালো আছিল, এলাই বারবার কইছি আনের বোনকে বিয়ে দেন, যেহেতু আপনার বাপ নাই মা নাই, আপনারা তো আর বিয়ে দিলে আর কোন খোঁজ খবরও লইতেন না, এই হোলা সব কিছু আছে। আমার ঘটক সাপ না কেন আর দেখি শিখছে না কেন আরো অসন্ত হয় না। না 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 ইও আসলে ওই কথা এটাই কথা বুঝে। আচ্ছা ঠিক আছে তুমি যাও, আমি পরে তোমার লগে কথা কই। ঠিক আছে কাকা, ঠিক আছে আইও। বাইরে বুঝাইতে পারলে আর তোমরা জানাইম কেন। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে।